প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দূর দূরান্ত থেকে অনলাইনের ক্লাস করছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি অনলাইনের ক্লাস শুরু করছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের ক্লাস নেব 6.2 থেকে গণিতের ক্লাস নেব। তোমরা ক্লাসটা মনোযোগের সাথে করবা এবং এটা পরীক্ষার জন্য খুবই প্রয়োজন। দেখো, দেওয়া আছে প্রশ্নে কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। কি বলছে? কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে, অর্থাৎ 11 যোগ করলে ভগ্নাংশের মান 2 হয় এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। শিক্ষার্থীরা দেখো, তাহলে ভগ্নাংশের লব ও হর থাকে। এখানে ভগ্নাংশ লব হর কিছুই দেওয়া নেই। আমি ভগ্নাংশের ধরে নিচ্ছি যে মনে করি ভগ্নাংশটির লব এক্স। মনে করি ভগ্নাংশটির লব এক্স এবং ভগ্নাংশটির হর ওয়াই। সুতরাং তাহলে কি ধরলাম যে ভগ্নাংশটির লব এক্স এবং হর ওয়াই। সুতরাং ভগ্নাংশটি, শিক্ষার্থীরা, ভগ্নাংশটি কি দাঁড়ায়? ভগ্নাংশটি কি দাঁড়ায়? সুতরাং ভগ্নাংশটি সমান এক্স বাই ওয়াই। ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই ওয়াই। এর শর্ত, এখানে শর্ত দেওয়া আছে যে ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়। তাহলে শর্তটা কি দাঁড়ায়? প্রথম শর্ত মতে এখানে কি লব এক্স, তাহলে লবের সাথে 11 যোগ করতে বলছে। তাহলে এক্স প্লাস 11 ডিভাইডেড 2, ভগ্নাংশটির মান কত হইতে বলছে? ভগ্নাংশটির মান হলো 2। এবার আমরা এটাকে সরল করে নেব। এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশটা সোজা করার জন্য কি করব? এটা এক্স প্লাস 11 সমান 2 ওয়াই। ওয়াই দিয়ে 2কে গুণ করে তাহলে 2 ওয়াই বা এক্স মাইনাস 2y সমান মাইনাস 11। আমি কী করলাম? এটা পক্ষান্তর করলে পরে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে গেলাম, ছিল প্লাস হয়ে গেল মাইনাস। এবার সমান চিহ্নর ডানে ছিল 2y, যখন এই পাশে নিয়ে আসলাম তখন হয়ে গেল মাইনাস ওয়াই। এটা সমীকরণ 1। সমীকরণ 1। আবার আর একটা শর্ত দিছে যে হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। দ্বিতীয় শর্ত মতে কি বলছে? হর থেকে 2 বিয়োগ করলে, তাহলে
এক্স বাই ওয়াই হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান কত দাঁড়ায়? ভগ্নাংশটির মান হলো 1। এবারে আমরা আর গুণ করে নেব। গুণ করলে এক্স সমান 1 দিয়ে ওয়াই গুণ করলে ওয়াই মাইনাস 2 বা এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস 2 সমীকরণ 2। সমীকরণ 2। শিক্ষার্থীরা দেখো তাহলে দ্বিতীয় শর্ত হলো যেটা বলছে ভগ্নাংশের এক্স ওয়াই, কিন্তু বলছে যে হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশের মান হয় না, সে কারণে এক্স বাই 2 ওয়াই মাইনাস 2 সমান হলো 1। এখানে আর গুণ করলাম যে এই ওয়ানের নিচে বুঝতে হবে যে 1 আছে, 1 দিয়ে এক্সে গুণ করলে এক্স, আর 1 দিয়ে 2 মাইনাস ওয়াইকে গুণ করলে 2 মাইনাস ওয়াই। এবার পক্ষান্তর করলে পরে ওয়াই সমান ছিল এই পাশে আনলাম মাইনাস হলো, আর মাইনাস 2 তো ওই পাশে ছিল যেমন ছিল তেমন। তাহলে সমীকরণ 1 সমীকরণ 1 পেলাম, সমীকরণ 2 এখানে জায়গা নেই, আমি মুছে দিলাম প্রশ্নটা। এখন এখন 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই। 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই। 1 নং সময় কি ছিল? এক্স মাইনাস 2y সমান হচ্ছে মাইনাস 11। এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস 2 চিহ্ন পাল্টায়। এখানে ছিল প্লাস, কিন্তু বিয়োগের সময় যে বীজগণিতের নিয়ম আছে, যে বীজগণিতের নিয়ম যে বিয়োগের সময় চিহ্ন পাল্টে দেখাচ্ছে প্লাস, দিলাম মাইনাস। এখানে আছে মাইনাস, দিলাম প্লাস। এখানে আছে মাইনাস, দিলাম প্লাস। এবার মাইনাস দিলে এক্স এক্স ক্যান্সেল, প্লাস এখানে বিয়োগ করলে হয় 2y ভিতর থেকে ওয়াই বাদ দিলে 2y ভিতর থেকে ওয়াই বিয়োগ করলে থাকে হলো মাইনাস ওয়াই। এখানে ছিল 2y আর এখানে আছে প্লাস 1y, তাহলে বিয়োগ করলে পরে মাইনাস ওয়াই। এখানে 11-এর মধ্যে থেকে 2 বিয়োগ করলে হলো মাইনাস 9, বিয়োগ করে মাইনাস 9। তাহলে এখানে কি হলো? সুতরাং ওয়ার মান 9। এখন শিক্ষার্থীরা দেখো ওয়ার মান কি বেরোলো? ওয়ার মান 9। তাহলে এখন কি করতে হবে? আমাকে 2টা মান বাদ করতে হবে, যেহেতু ভগ্নাংশটি আসছিল এক্স বাই ওয়াই, লব এক্স ফর ওয়াই। এখন আমরা কিসের মান পেলাম? ওয়াই সমান 9। এটা কি? ওয়াই সমান হলো 9, এটা বেরোলো হর। তাহলে আমাকে এখন লব বের করতে হবে। লব কীভাবে বের করব? তাহলে হরের মানটা 1 নং সমীকরণে বসা দেয়, আমরা লব বের করব। 1 নং সমীকরণ এক্স মাইনাস
2y সমান -11 y এর মান কত x মাইনাস 2 ইন্টু 9 সমান -11 বা x সমান 9 দুগুণে 18 মাইনাস 11 বা x সমান 18কে ওই পাশে ডানে নিয়ে গেলে হয়ে গেল প্লাস মাইনাস 11 প্লাস হলো 18 সুতরাং x সমান 7 x সমান 7 18 ভিতর থেকে 11 বাদ দিলে হলো 7 তাহলে আমরা কি পেলাম সুতরাং নির্ণয়ে ভগ্নাংশ x বাই y সমান x এর মান হলো 7 আর y এর মান 9 অ্যান্সার y এর মান 9 অ্যান্সার শিক্ষার্থীরা তাহলে অঙ্কটাকে ভালো করে বুঝতে পারছো যে x এর মান বের হলো 7 y এর মান হলো 9 এবার আমরা অঙ্কটা মুছে দিচ্ছে আমিনাল আছে আচ্ছা আছে আচ্ছা দর্শন না না কারেন্ট যায় নাই শিক্ষার্থীরা আর একটা অঙ্ক দেখো এবার 17 নম্বর অঙ্ক একই অনুশীলনের হয়েছে আর একটা শিক্ষার্থীরা প্রশ্নটা লিখে নিলাম যে প্রশ্ন বলা আছে একটি আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি আয়তার ক্ষেত্রটি পরিসীমা 150 মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য
এক্স মিটার এবং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ওয়াই মিটার। সুতরাং প্রশ্নে বলা আছে যে আয়তাকারের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। প্রথম শর্ত মতে যেহেতু 25 মিটার বেশি প্রস্থের চেয়ে দৈর্ঘ্য, সুতরাং এক্স মাইনাস ওয়াই সমান 25, সমীকরণ 1। আবার আরেকটা শর্ত দেওয়া আছে যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 150 মিটার। তাহলে দ্বিতীয় শর্ত টু ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 150। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এটা হলো পরিসীমার সূত্র। পরিসীমার সূত্র আমরা জানো যে পরিসীমার সূত্র দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2, সে কারণে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 150 বা এক্স প্লাস ওয়াই সমান 150 ডিভাইডেড 2। এই পাশে 2 আছে গুণন অবস্থায়, সে কারণে ওই পাশে গেলে হয়ে গেল ভাগ। সুতরাং এক্স প্লাস ওয়াই সমান ক্যান্সেল করলে 75, 75 দুগুণে 150, এটা সমীকরণ 2। সমীকরণ 2। আমরা এবার সমীকরণ 1 আছে এক্স মাইনাস ওয়াই সমান 25, আর সমীকরণ 2 পেলাম এক্স প্লাস ওয়াই সমান 75। এবার আমরা সমীকরণ থেকে এক্স আর হলো ওয়ার মান বের করব। দৈর্ঘ্য আর প্রস্থ বের করব, তার মানে এক্স আর ওয়ার মান বের করতে হবে। আমরা এখন উপরে মুছে দিচ্ছে এক নং যোগ 2 নং সমীকরণ, 1 নং যোগ 2 নং সমীকরণ। 1 নম্বরে আছে এক্স মাইনাস ওয়াই সমান 25, 2 নম্বরে আছে এক্স প্লাস ওয়াই সমান 75। এবার আমরা যোগ করব। এখানে যোগ করতে হলে চিহ্ন পাল্টানোর প্রয়োজন নাই। দেওয়া আছে মাইনাস ওয়াই প্লাস ওয়াই ক্যান্সেল, এক্স যোগ করলে হয় 2x সমান হলো এ পাশে যোগ করলে হয় 5, 5 10 শূন্য 18 হলো 1, 1 2 3 আর 7, 3 আর 7 10, তার মানে 100 বা x সমান 100 ডিভাইডেড 2। এবার 2 দিয়ে 100কে কাটে 50, অতএব x সমান হলো 50। শিক্ষার্থীরা তাহলে এটা বের হলো এক্সের মান, তারপরে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বের হলো। এক্সের মান হলো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 50 মিটার। এবার আমরা প্রস্থ বের করব। এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। সেক্ষেত্রে যে কোনো একটা সমীকরণে এক্স মান বসালে অন্য ওয়ার মান পাওয়া যাবে। যে কোনো একটা সমীকরণে বসায়, তো আমরা সুবিধার জন্য আমরা 1 নম্বর সমীকরণেই বসালাম।
তাহলে 1 নং সমীকরণ কি আছে? x মাইনাস ওয়াই সমান 25। এখানে x এর মান কি বের হয়েছে? 50। x এর মান এখানে হলো 50, তাহলে x এর জায়গায় 50 বসা দিলাম। 50 মাইনাস ওয়াই সমান 25 বা মাইনাস ওয়াই 50কে সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলাম, ছিল প্লাস হইল মাইনাস 50 বা মাইনাস ওয়াই সমান মাইনাস, বাদ দিলে হলো মাইনাস 25, উপভোগের মাইনাস ক্যান্সেল, সুতরাং ওয়াই সমান 25। নির্ণয়ে দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 25 মিটার। আনসার দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 25 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার গণিত ক্লাস এখানে শেষ। তোমরা আশা করি ভালো থাকবে। আর যেহেতু করোনাকালীন সময়, নিজেকে সতর্ক রাখবে, এজন্য সাবান পানিতে হাত ধুবে 20 মিনিট 20 সেকেন্ড ধরে। হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করবে। আর সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। এজন্য নিজের পরিবারকে রক্ষা করবে এবং দেশকে রক্ষা করবে। ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাস এ পর্যন্তই। সামনে আবার ক্লাস উপস্থিত। ঠিক আছে।